আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ছাড়া ইরানে হামলার কথা ভাবছে ইসরায়েল। ইরানে দমনপীড়ন বাড়ছে, ফিল্মি কায়দায় মুসলিম দেশের এক নেতাকে তুলে নেওয়ার অভিযোগ। আরও থাকছে, যে ভয়ে ইরান নিয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প। সর্বশেষ থাকছে, ইরানের জলসীমা এড়িয়ে চলতে মার্কিন জাহাজের প্রতি আহ্বান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যুক্তরাষ্ট্র ছাড়া ইরানে হামলার কথা ভাবছে ইসরায়েল। ইরানে দমনপীড়ন বাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি তেল আবিবের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। তারা স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনে ইসরায়েল এককভাবেও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও উৎপাদন অবকাঠামো ভেঙে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনার কথা গত কয়েক সপ্তাহে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এসব আলোচনায় সামরিক কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দুর্বল করার সম্ভাব্য সামরিক কৌশল তুলে ধরেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রে হামলার পরিকল্পনাও রয়েছে। একটি সূত্র বলেছে, আমরা আমেরিকানদের জানিয়েছি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইরান যদি আমাদের নির্ধারিত চূড়ান্ত সীমা অতিক্রম করে, তাহলে আমরা একাই হামলা চালাব। তবে তিনি যোগ করেন, এখনও ইরান সেই সীমা অতিক্রম করেনি। তবু ইরানের ভেতরের পরিস্থিতি ইসরায়েল নিয়মিত নজরে রাখছে। ইসরায়েলি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, তারা স্বাধীনভাবে পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে। তারা কোনোভাবেই ইরানকে এমন মাত্রায় কৌশলগত অস্ত্র পুনর্গঠনের সুযোগ দেবে না, যা ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে। এক প্রতিরক্ষা কর্মকর্তা বর্তমান পরিস্থিতিকে ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এ সময় ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোয় বড় ধরনের আঘাত হানা সম্ভব। এমন সময়ে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংশ্লিষ্টতার অভিযোগে দমন পীড়ন বাড়ছে। এর মধ্যে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে গত মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় দেশের রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সুবিধার্থে কাজ করার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার ওই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে 3 জন বিশিষ্ট রাজনীতিবিদও রয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইরানের সংস্কার ফ্রন্টের প্রধান আজার মানসুরি, প্রাক্তন কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং প্রাক্তন সংসদ সদস্য ইব্রাহিম অসগরজাদেহ। চতুর্থ জনের নাম প্রকাশ করা হয়নি। এর মধ্যে দেশটির নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে আরও 7.5 বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত। তার আইনজীবী এ তথ্য জানিয়েছেন। ফিল্মি কায়দায় মুসলিম দেশের এক নেতাকে তুলে নেওয়ার অভিযোগ। যুক্তরাষ্ট্রের মতো অভিযান চালিয়ে ফিল্মি কায়দায় ইসরায়েলের বিরুদ্ধে এক মুসলিম দেশ থেকে নেতাকে তুলে আনার অভিযোগ উঠেছে। লেবানন জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে এক শীর্ষ নেতাকে অপহরণ করা হয়েছে। সোমবার 9 ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লেবাননের আল জামাআ আল ইসলামিয়া জানিয়েছে, দক্ষিণ লেবাননে সীমান্ত পেরিয়ে চালানো এক অভিযানে ইসরায়েল তাদের নেতা আতইকে অপহরণ করেছে। এক বিবৃতিতে দলটি জানায়, ইসরায়েলি বাহিনী হাসবাইয়া জেলার তার বাড়ি থেকে আতইকে ধরে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এ ঘটনাকে তারা ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ বলে নিন্দা জানিয়েছে। আল জামাআ আল ইসলামিয়া দাবি করেছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের সময় তারা ইসরায়েলের বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ লেবাননে নিয়মিত সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। চুক্তি অনুযায়ী ইসরায়েলের লেবাননের ভূখণ্ড থেকে সরে যাওয়ার কথা থাকলেও দেশটি এখনও 5টি কৌশলগত এলাকা দখলে রেখেছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হিজবুল্লাহকে ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 27 কিলোমিটার উত্তরে লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে যোদ্ধা প্রত্যাহার এবং সেখানে থাকা সামরিক অবকাঠামো অপসারণ করার কথা ছিল। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলিতে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা একটি লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়ে একজন জ্যেষ্ঠ সন্ত্রাসীকে আটক করেছে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলের ভূখণ্ডে নেওয়া হয়েছে বলে জানানো হয়।
ইসরায়েলি বাহিনী আল জামা আল ইসলামিয়াকে অভিযুক্ত করে বলেছে গোষ্ঠীটি উত্তর ইসরায়েলে দেশটির বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানায় সোমবার ভোর প্রায় 4টের দিকে ইসরায়েলি সেনারা এলাকায় প্রবেশ করে আতইকে অপহরণ করে। আতই দক্ষিণ লেবাননের হিব্বারিয়াহা গ্রামের সাবেক মেয়র ছিলেন। লেবানন এর আগেও অভিযোগ করেছে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল একাধিক লেবানিজ নাগরিককে অপহরণ করেছে। গত মাসে হিজবুল্লাহর সংসদ সদস্য হুসেন হাসান দাবি করেন ইসরায়েল বর্তমানে 20 জন লেবানিজকে আটক করে রেখেছে। তাদের মধ্যে 10 জনকে যুদ্ধবিরতির পর লেবাননের ভেতর থেকেই অপহরণ করা হয়েছে। যে ভয়ে ইরান নিয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সরাসরি বার্তায় জানান, আমেরিকা যদি ইরানের ওপর কোনো ধরনের আক্রমণ চালায় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি হবে তাদের ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্যবস্তু। আরাগচি স্পষ্ট করে বলেছেন, আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ করা সম্ভব না হলেও আঞ্চলিক ঘাঁটিগুলো তেহরানের নাগালের মধ্যেই রয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে একটি শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণা দেওয়ার পর এই পাল্টাপাল্টি হুমকি শুরু হয়। প্রেসিডেন্ট ট্রাম্প এই সামরিক তৎপরতাকে শান্তি প্রতিষ্ঠার শক্তি হিসেবে বর্ণনা করলেও তেহরান একে উস্কানি হিসেবে দেখছে। আরাগচি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ইরান যুদ্ধের ভয় পায় না এবং তাদের সামরিক বাহিনী যে কোনো আগ্রাসনের দাঁত-ভাঙা জবাব দিতে সবসময় প্রস্তুত রয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, তারা প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালাবেন না, বরং ওইসব দেশে থাকা মার্কিন সামরিক অবকাঠামোকে টার্গেট করবেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় 2000 মাঝারি ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের এক বিশাল ভাণ্ডার রয়েছে ইরানের। সামরিক বিশেষজ্ঞদের মতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও এই মিসাইল শক্তি এখন ইরানের প্রতিরোধের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। ইরানের হাতে থাকা খুররম শাহর এবং সেজ্জিলের মতো উন্নত প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলগুলো প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর ফলে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে শুরু করে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর এবং কুয়েত, ইরাক ও সিরিয়ার অধিকাংশ সামরিক স্থাপনা এখন ইরানের সরাসরি মিসাইল ছায়ার নিচে রয়েছে। এমনকি তুরস্কের ইঞ্জিলিক এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটিও এই ঝুঁকির বাইরে নয়। বিশেষজ্ঞদের মতে ইরানের এই মিসাইল ভাণ্ডার অনেকটা সুইস আর্মি নাইফের মতো কাজ করছে, যা তারা একই সাথে প্রতিরক্ষা এবং শত্রু দমনে ব্যবহার করতে পারে। গত বছর ইসরায়েলে প্রায় 500 মিসাইল হামলা চালানোর মাধ্যমে ইরান তাদের সক্ষমতার জানান দিয়েছিল। যদিও সেই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি ছিল না, তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখন ইরানের এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। পরিস্থিতি মোকাবিলায় এবং সম্ভাব্য ইরানি প্রতিশোধ থেকে বাঁচতে পেন্টাগন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। জর্ডান, কুয়েত এবং সৌদি আরবের মতো মিত্র দেশগুলোতে বাড়তি প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, একটি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা এড়াতে এবং নিজ দেশের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে 2 দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তবে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো অবস্থাতেই আপোষ করবে না তেহরান। তিনি পরিষ্কার করে দিয়েছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক মিত্রদের সহায়তার বিষয়ে ওয়াশিংটনের কোনো দাবি ইরান মেনে নেবে না, কারণ এগুলো তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। সামগ্রিকভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সামরিক বার্তা এবং অন্যদিকে ইরানের ট্রিগারে আঙুল রাখার হুঁশিয়ারি পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান না এলে এই অস্থিরতা যে কোনো সময় একটি বড় আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সূত্র এনডিটিভি। এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প। পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়।
আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে দেশটির পদক্ষেপের বিরুদ্ধে এবার সরাসরি অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ৯ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিম তীর স্থিতিশীল থাকলে ইসরায়েল বেশি নিরাপদ থাকবে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাই বর্তমান মার্কিন প্রশাসনের লক্ষ্য। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ খবর জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সম্প্রতি ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণা দেন। এই পদক্ষেপের ফলে ইসরায়েলিদের জন্য ফিলিস্তিনি জমিতে নতুন বসতি গড়া আরও সহজ হয়ে যাবে, যা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ অবৈধ। ইসরায়েলের এই ঘোষণার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস তাদের আপত্তির কথা জানালো। এদিকে মিশর, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক সহ ৮টি মুসলিম প্রধান দেশ যৌথ বিবৃতিতে ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। দেশগুলোর মতে ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের উপর নিজেদের কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপের আসল উদ্দেশ্য হল ফিলিস্তিনি জমিতে অবৈধ বসতি স্থাপন নিশ্চিত করা, সেখানে নিজেদের আইন কার্যকর করা। এর ফলে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে তাড়িয়ে দেওয়া আরও সহজ হবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পাশাপাশি যুক্তরাজ্য ও স্পেনও ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের মতে ইসরায়েলের এই পদক্ষেপ ওই অঞ্চলের পরিস্থিতিকে আরও অশান্ত করে তুলছে। একই সঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েল এই দুই রাষ্ট্র গঠনের মাধ্যমে শান্তির পথ বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে যুক্তরাজ্য সরাসরি ইসরায়েলকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সরকার সাফ জানিয়েছেন, ফিলিস্তিনের মানচিত্র বা জনসংখ্যা পরিবর্তনের যে কোনো একতরফা চেষ্টা আন্তর্জাতিক আইনের বিরোধী এবং সম্পূর্ণ অগ্রাহ্য। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। ইরানের জলসীমা এড়িয়ে চলতে মার্কিন জাহাজের প্রতি আহ্বান। ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকতে মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। স্থানীয় সময় সোমবার ৯ ফেব্রুয়ারি মার্কিন প্রশাসনের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, আমেরিকান জাহাজের ক্যাপ্টেনরা যেন ইরানি বাহিনীকে জাহাজে ওঠার অনুমতি না দেন। তবে কোনো পরিস্থিতিতে যদি ইরানি বাহিনী জোরপূর্বক বোর্ডিং করে, সেক্ষেত্রে ক্রুদের প্রতিরোধ না করার পরামর্শ দেওয়া হয়েছে। আরও বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে পূর্বমুখী যাত্রার সময় জাহাজগুলোকে ওমানের জলসীমার কাছ দিয়ে চলাচল করতে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ওমানে পরোক্ষ আলোচনার পরই এই সতর্কতা জারি করা হয়েছে।